রেসিপিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ আমি চাউমিন বানিয়েছি। তো আমি কিভাবে বানাই সেটাই বলবো তোমাদের সাথে। আমি প্রথমে কিছু সবজি কেটে কুচিয়ে রেখেছি। তারপরে আমি চাউমিনটাকে 70% কুক করে নেব। এরপরে আমি 3টে ডিম ভেজে এরকম ভুজিয়া করে নিয়েছি। আমাদের চাউমিনের প্রিপারেশন কিন্তু এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করে আমি ওই সবজিগুলোকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যাতে সবজিতে যে জলটা থাকে সেটা ভালো মতো শুকিয়ে যায়। তারপরে কিছুটা লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখো, আমাদের ভাজা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা বলতে পারো আজকের এই রেসিপিটা আমি আমার মেয়ের জন্যই বানিয়েছি। একদম হেলদি একটা রেসিপি, তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে বানাতেই পারো। এবার আমি সিদ্ধ করা চাউমিনটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে। আমি এখানে 2বার লবণ দিয়েছি। আর লাগছে কিছুটা গোলমরিচের গুঁড়ো, ওই যে ডিম ভেজে ভুজিয়া করে রেখেছিলাম তার কিছুটা আমি এর মধ্যে দিয়েছি। আর দিয়েছি স্পেশাল একটা ম্যাগি মশলা। সেটা দিয়ে সম্পূর্ণ আমি নেড়ে চেড়ে নিয়েছি। নাড়াচাড়া হয়ে গেলে দেখো, আমাদের চাউমিন কিন্তু আমাদের রেডি একদম। এই কালারটা এসছে ম্যাগির মশলাটা দেওয়ার জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো ম্যাগির মশলাটা, তবে আমাদের খুব ভালো লাগে ম্যাগির মশলা দিয়ে চাউমিন খেতে। চলো এবার আমরা সার্ভ করি। তো প্লেটের মধ্যে আমি কিছুটা চাউমিন, ওই ডিম যে তুলে রেখেছিলাম কিছুটা, সেটা দিয়েছি শসা পেঁয়াজ কুচি, আর দিয়েছি টমেটো কেচাপ দিয়ে আমরা এবার পরিবেশন করে নিয়েছি চাউমিনটা।